বাংলাদেশ সহ প্রায় ৩টি দেশকে সুইজারল্যান্ড অর্থনৈতিক সহায়তা দেওয়া বন্ধ করে দিবে। তুনিসিয়া এবং লিবিয়া অবৈধ অভিবাসীদের বিক্রি করার প্রক্রিয়াটা বন্ধ করতে হবে। এছাড়াও বাংলাদেশের লিবিয়া এবং তুনিসিয়া থেকে আসা যে মানুষগুলো, তারা মানুষকে যেখানে আসে সেখানে বিক্রি করে। দ্যাট মিনস সেই বিক্রি প্রক্রিয়া বন্ধ করতে হবে এবং মাফিয়াদের আড্ডাখানা, যেখানে মানুষ বেচা কেনা হয় অর্থের বিনিময়ে পণ্যের মতো এবং মানুষকে অত্যাচার করা হয় মানবতা বিরোধী, এবং এই অত্যাচারে মানুষ অনেকে সুইসাইড করে, অনেকে মৃত্যু মুখে যায় এবং প্রত্যেকটা কোনো না কোনো মাস রয়েছে যে মাসে তারা লাশ দাফন করতে হয়। এই যে একটা প্রক্রিয়া, তারা এই প্রক্রিয়াকে বন্ধের জন্যে জাতিসংঘ থেকে কেড়ে আনা এবং ইতালির হাইকোর্ট থেকে উচ্চ আদালত থেকে কেড়ে এনেছে তারা। ইতালির গভর্নমেন্ট জর্জিয়া মেলোনি আইন করেছে যে নতুন যে আইন করেছে আলবেনিয়া পাঠানোর প্রক্রিয়া একমাত্র লিবিয়া থেকে আসা মানুষগুলোর জন্য, যাতে করে এই পথ বন্ধ হয় এবং আসা যাতে মানুষ কমে। কারণ এই পথে এত অরাজকতা এবং এত ক্রিমিনাল এবং এত পরিমাণ মাফিয়া যুক্ত হয়েছে, যেখানে মানুষকে বিক্রি করা হয় পণ্যের বিনিময়ে, মানুষকে অত্যাচার করা হয় পশুর চেয়েও নির্মম। এছাড়াও আরও আপনাদের সাথে শেয়ার করব আলবেনিয়ার ব্যাপারটা। আলবেনিয়াতে যারা নিয়েছে আজিল আবেদন করেছে, আপনারা শুনলে অবাক হবেন। তার মধ্যে অধিকাংশ রয়েছে তুনিসিয়া, ইজিপশিয়ান, পাশাপাশি বাংলাদেশ আরও অন্যান্য দেশের। কিন্তু ওই আলবেনিয়াতে নিয়ে যাওয়া প্রত্যেকটি মানুষের রিকেদেন্তে আজিলো, মানে আজিলো আবেদনকারী যারা করেছে তাদের প্রত্যেকটা আজিলো আবেদন ক্যান্সেল হয়ে যাচ্ছে। দ্যাট মিনস তারা নেয়ার পর সৌজন্য দেওয়া ডাইরেক্ট নিচ্ছে না, ডিরেক্টভাবে তারা কমিশন দিয়ে নিচ্ছে। কমিশন দেওয়ার পর তাদের নেগেটিভ আসছে, রিকোর্সও করছে, আনসার দিয়ে দিচ্ছে। তারপরে আনসার নিলে কি, আনসারটা দেওয়ার পর ডাবল নেগেটিভ যখন হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আর ইতালিতে ব্যাক করাবে না, আপনাকে নিজ দেশে ফেরত পাঠাবে। আর যারা এখানে থাকার যোগ্য তাদেরকে আবার ইতালিতে ব্যাক করাবে। কারণ আল্লাহই জানে কয়জনকে ইতালিতে ব্যাক করাবে। কারণ ইতিমধ্যে আজকের আপডেট জানাই গেছে যে সবগুলো রিকেদেন্তে আজিল আবেদন যারা করেছে তাদের সবগুলোই বাতিল হয়েছে। মাত্র গতকালকের আগের দিন 6 জন মানুষকে আবার ফেরত এনেছে যাদের শারীরিক অবস্থা। শুধু যে ইতালির প্রেসিডেন্ট জর্জিয়া মেলোনি পথে হাঁটছে সেটা নয়, নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এই পথে হাঁটছে অবৈধ অভিবাসীদের নিয়ে। এছাড়াও আপনারা জেনে অবাক হবেন কানাডা, এমনকি ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানিতে এমন একটি ঘটনা হয়েছে, একজন অবৈধ অভিবাসী হয়ে একজন পুলিশকে গলা কেটে জবাই করে মেরে ফেলেছে। তারপর থেকে জার্মানিতে অবস্থা কিন্তু প্রচুর খারাপ। চতুর্দিকে মানে হিউজ পরিমাণের প্রবলেম তৈরি হচ্ছে অবৈধ অভিবাসীদের নিয়ে। আমি সবাইকে একটা কথা বলবো, আশ্বস্ত করতে পারবো, প্রত্যেকটা দেশে প্রথম এমন ঘটে হয়, যত গর্জে এরপর তত বর্ষে না। মানবতা দৃষ্টিকোণ থেকে যে হলেও মানুষকে বৈধ থেকে অবৈধ থেকে বৈধতার ঘোষণা তাকে দিতে হয়। শুধু ধৈর্যের অপেক্ষা বসে থাকুন, হতাশ হয়ে গেলে চলবে না। আমার উপর বিশ্বাস রাখবেন, আমার উপর অনেকে বিশ্বাস হারিয়ে ফেলছে শুধু নাকি ব্যাড নিউজ দিই। আরে ভাই, নিউজগুলো তো জানা দরকার কখন কোথায় কি হচ্ছে, তাই না? কেউ না কেউ তো এগুলো জানা দরকার, জেনে নিজেকে প্রস্তুতি রেডি থাকা দরকার। না হলে আচমকা এক ঘটনা হবে, আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে, এটা তো হবে না। এখানে থাকতে গেলে কি করতে হবে, থাকতেই হবে, করতেই হবে। তাহলে তো আপনাদের মাথায় আসবে কি করণীয়। তাহলে আপনারা বছরের পর বছর বসে থাকবেন না, ভাষার পিছনে দৌড়াবেন, কাজকর্ম করবেন। অবৈধভাবে প্রবেশ করা ইতালিতে বাংলাদেশ একটি দেশ শীর্ষে রয়েছে, যেই কারণে যে পদক্ষেপ নিচ্ছে ইতালি সরকার। আজকে এই আপডেটটা শেয়ার করব, মোস্ট ইম্পর্টেন্ট এই আপডেটটা জেনে আপনারা অবাক হবেন। ইতালি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি পরিসংখ্যানে জানিয়েছে ৭৯,৯২৫ জন মোট তারা এসেছে লিবিয়া দিয়ে। ৭৯,৯২৫ জন এসেছে, কিন্তু কতদিন বা কত বছরে কত সময়ের মধ্যে সেটা উল্লেখ করেনি। তারা উল্লেখ করেছে এই সংখ্যক মানুষ এসেছে, ঢুকেছে। তার মধ্যে শুধু গত ডিসেম্বরে মানুষ প্রবেশ করেছে বাংলাদেশি ১৩,০০০ অভিবাসী প্রবেশ করেছে ডিসেম্বরের মধ্যে।
শুধু ডিসেম্বরে প্রবেশ করেছে যে 13,000 বাংলাদেশি। আমি বুঝতে পারছি না আসলে এই ক্যালকুলেশনে তারা যে করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, বাংলাদেশ থেকে নয়, ইতালি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। শুধু কি 13,000 একটা মাসের মধ্যে হয়ে ঢুকেছে নাকি টোটাল? যাই হোক, এই যে মানুষ ঢুকছে, অবৈধ অভিবাসীরা ঢুকছে, ঢোকার পর শুধু যে বাংলাদেশে তা না, বিভিন্ন মানুষ ঢুকছে। এখন বাংলাদেশে তো আমরা কোনো না কোনোভাবে একটি বদ্ধ তালিকায় আছি। অন্যান্য অনেক দেশের মানুষ রয়েছে যারা অনেক অভদ্র, তো তাদের দায়ীবার একটি অ্যাক্সিডেন্ট ঘটলে কে নিবে বলুন? এছাড়াও আলবেনিয়া, রোমানিয়া, বসনিয়া, ক্রোয়েশিয়া এই দেশগুলো দিয়ে ইতালিতে সড়ক পথ দিয়ে বিভিন্ন দালালের সহায়তায় অনেক মানুষই প্রবেশ করছে। তাদের অনেকেই বর্ডার বা সীমান্তের মধ্যে ধরা পড়ার পর রাজনৈতিক আশ্রয় চাচ্ছে এবং রাজনৈতিক আশ্রয় চাওয়ার পর কমিশনের মধ্যে তারা বিভিন্ন ধরনের ভুলভাল ভ্রান্তিকর তথ্য দিচ্ছে, যা ইতালির প্রশাসনকে তারা বিশ্বাস করাতে না পারে তাদেরকে আবেদনগুলো বাতিল করে দিচ্ছে। বর্তমানে বাংলাদেশিদের যারা এসেছে এবং বাংলাদেশিরা যারা থাকছে বৈধভাবে, তাদের পক্ষ থেকে একটি আহ্বান জানাচ্ছে অবৈধ উপায়ে ইতালিতে না প্রবেশ করার জন্য, বিশেষ করে জলসীমা দিয়ে। তবে সড়ক পথেও কিন্তু কঠোরতা দিন দিন বাড়বে, যেহেতু সরকার ডানপন্থী সরকার জর্জিয়া দি মেলোনি, তার এই পদক্ষেপ শুধু যে তার এটা নয়, ইউরোপের অন্যান্য দেশ সবাই মিলে যেহেতু এই পথকে বন্ধের দাবি তুলেছে, অবশ্যই এটা একটা না একটা কিছু হতে যাচ্ছে। তবে আজকে থেকে প্রায় কয়েকদিন আগে ইতালি থেকে আলবেনিয়াতে আবার যে নতুন একটি সেন্টার খুলেছিল, আপনারা জানেন, সেখানে আবার নতুন করে লোক নিয়েছে 49 জন। তার মধ্যে 6 জনকে ফেরত এনেছে। যে 49 জনকে নিয়ে গিয়েছিল তার মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশিও ছিল। সঠিকভাবে যদি তারা প্রমাণ না মিলাতে পারে, দেশটিতে কিন্তু ফেরত আনা হবে না। নিজ নিজ দেশে আপনাদেরকে ফেরত দিতে হবে, কারণ বর্তমানে তাদেরকে পায়ে যে সিকিউর হওয়ায় তাদের কার্যক্রমগুলো খুব সংক্ষিপ্ত করে ফেলেছে। কেউ থাকার যোগ্য হলে তাদেরকে ইতালিতে ফেরত আনাবে, কেউ থাকার যোগ্য না হলে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। শুধু যে বাংলাদেশি তা নয়, যাদেরকে নিচ্ছে আলবেনিয়াতে, তাদের প্রত্যেকটা ব্যাপার আর প্রত্যেকটি দেশের মানুষকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। তাই যারাই আপনারা আলবেনিয়া যাচ্ছেন অথবা সড়ক পথ অথবা জলসীমা দিয়ে যারাই প্রবেশ করছেন, ভুলেও আমি এই ক্ষুদ্র মানুষটির একটি রিকোয়েস্ট করব, আমার ব্লগটি আপনারা যারাই দেখতে পাচ্ছেন ভাইয়েরা, দয়া করে ইতালিতে দুটি কথা ভুলেও বলবেন না। এই দুটি কথা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে, বিষাক্ত হয়ে দাঁড়াবে। না, সাপ যেমন ছোবল দিয়ে মানুষকে শেষ করে ফেলে, ঠিক তেমনই দুটি কথা আপনাদের শেষ করে ফেলবে। 1, অর্থনৈতিক সমস্যা, 2, ইতালিতে আপনি কাজ করতে এসেছেন। এই দুটো কথা ভুলেও বলবেন না। আর এছাড়াও গল্পগুলো বলবেন একটু পার্টিকুলার। জীবনকে আপনার লাইফ রিস্ক রয়েছে, সেটা বিভিন্ন সামাজিক সমস্যা, বুলিং, বিভিন্ন ধরনের অত্যাচার, নির্যাতন অনেক ধরনের রয়েছে। বাট দয়া করে আগে অতীতে যারা বলে রেখেছে সেই গল্পগুলো থেকে বিরত থাকুন। আজ এ পর্যন্ত ভিডিওগুলো থেকে অনেক কিছু আশা করি জানতে পেরেছেন। দয়া করে আমার ভিডিওটি শেয়ার দিবেন, একটি শেয়ারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে। আপনার এই ভিডিওটি শেয়ার দিবেন, একটি মানুষ, একটি ভাই জানবে, শুনবে, সে ভুলেও হয়তো বা এই গল্পগুলো বলবে না, তার জীবনটা বেঁচে যাবে, তার জীবনে মোড়টা ঘুরে যাবে। অন্তত পক্ষে নেগেটিভ হলেও সেজন্য রিকোর্স করে থাকার অনুমতি পেতে পারে। ওই রকম নেগেটিভটা হলে কোনো জন্য সমস্যা না হয়। তাই আমার একটি রিকোয়েস্ট, ভিডিওটি প্লিজ শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।